नहीं नहीं नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। ভারতের পার্লামেন্টে আজ তীব্র উত্তাপ, কারণ বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে বিরোধীরা সরাসরি এস্টে দাবি তুলছেন। মোদি শাহ চুপ করে থাকবেন না, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিন। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, দেশে একের পর এক জঙ্গি হামলার হুমকি, পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা, আফগান সীমান্তেও অস্থিরতা। ঠিক এমন সময়ে কেন একজন ফাঁসির আসামি ভারতে আশ্রয় পাবেন? রাহুলের দাবি, এই পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করছে। এ পর্যন্ত নীরব থাকা সরকার পক্ষও চাপে পড়ে যায়। বিরোধী ব্রেঞ্চে এ তীব্র আওয়াজের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা অস্বস্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত নীরবতা ভাঙতে বাধ্য হন। মোদী পাল্টা অভিযোগ তুলে বলেন, শেখ হাসিনাকে আশ্রয় প্রথম দিয়েছিল কংগ্রেসই। বছরের পর বছর বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে লালন করছে তারাই। তিনি আরও ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি, বরং আগে সরকারের ভুল সিদ্ধান্তের ফল আজ ভারতকে বহন করতে হচ্ছে। এদিকে পার্লামেন্টে এই বিতর্কের পর দুই দেশের সম্পর্ক, প্রত্যর্পণ চুক্তি এবং শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবু হুরায়রা শিফাত, এক্স রিপোর্ট, ভয়েস অব পলিটিকো।